তাদের সঙ্গে 4 নম্বর ওয়াদা হচ্ছে, তারা দুনিয়া থেকে বিদায় হওয়ার পূর্বে আল্লাহ পাক তাদেরকে দুনিয়া এবং আখিরাতের খুশ খবর জানিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব হচ্ছেন আল্লাহ, সুম্মা ইসতাকামু, পরে কতর উপর অবিচল থাকে, দৃঢ় থাকে, অবিচল থাকে, আল্লাহ পাক বলেন তাদের জন্য তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ পাক ফেরেশতা নাযিল করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীর মুফাসসিরগণ লিখেছেন, যারা আল্লাহর মুত্তাকি বান্দা হয় তারা দুনিয়া থেকে বিদায় হওয়ার পূর্বে মুমূর্ষ অবস্থায় তারা বিছানায় থাকে, হাসপাতালের বেডে থাকে, মৃত্যুর জায়গায় তারা শুয়ে থাকে। আর শুয়ে শুয়ে তারা চিন্তা করতে থাকে, হয়তো কিছুক্ষণের মধ্যেই আমি এই দুনিয়া থেকে চলে যাব, বিদায় হয়ে যাব। কিন্তু আমার স্ত্রী আছে, তার কি হবে, তাকে কে দেখাশোনা করবে? আমার একটা সন্তান এখনো প্রতিষ্ঠিত হয় নাই, তার কি হবে? আমার একটা মেয়ে এখনো বিবাহ দিতে পারি নাই, তার কি হবে? বসে বসে দুনিয়ায় এই সমস্ত চিন্তা করতে থাকে মুত্তাকি বান্দারা। মুত্তাকি বান্দা চিন্তা করে, এখান থেকে কবরে যাব, আমার সঙ্গে কে যাবে? আমি তো একা একাই যেতে হবে, কিভাবে এই কবরের মধ্যে যাব? মুত্তাকি বান্দারা এই সমস্ত চিন্তা করতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আসমান থেকে ফেরেশতা নাযিল করেন। ফেরেশতারা এসে সেই মুমূর্ষ ব্যক্তির কাছে এসে, শিউরের কাছে এসে বলেন, তার মাথায় হাত বুলাতে থাকে আর বলতে থাকে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, ভয় করো না, কোনো চিন্তা করো না, তোমার স্ত্রী, তোমার সন্তান, তোমার পরিবার পরিজন, তাদের হেফাজত এবং কিফারতের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে গ্রহণ করবেন। বলেন সুবহানাল্লাহ। আর আমরা ফেরেশতারা তোমার সঙ্গে এখান থেকে শুরু করে কবর, কবর থেকে শুরু করে হাসর, হাসর থেকে শুরু করে জান্নাত পর্যন্ত আমরা তোমার সঙ্গে সঙ্গে যাব। বলেন সুবহানাল্লাহ। আর শুনে রাখুন, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যে জান্নাতের ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য করেছেন। বলেন সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে এসেছে, মুমূর্ষ ব্যক্তি যখন বিছানায় শুয়ে শুয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা, আল্লাহ পাক হুকুম করেন, আমার ফেরেশতারা তার সামনে, চোখের সামনে থেকে সমস্ত পর্দাগুলো দূর করে দাও, সরিয়ে দাও। ফেরেশতারা তার চোখের সামনে থেকে পর্দাগুলো সরিয়ে দেয়। দুনিয়ায় বিছানায় শুয়ে শুয়ে মুত্তাকি বান্দা আল্লাহর জান্নাত দেখে দেখে মৃত্যুবরণ করে। বলেন সুবহানাল্লাহ। এই হচ্ছে মুত্তাকি বান্দার সঙ্গে আল্লাহর ওয়াদা। যারা